আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বইয়ের সুভাষিতানি থেকে নেওয়া আচার্য চাণক্য বিরচিত দুটি গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। প্রথম শ্লোক, জ্ঞাতিভির্বন্ট্যতে নৈব চৌরেনাপি ন নিয়তে দানেন নস্কয়ং ইয়াতি বিদ্যারত্নম মহাধনম। উৎস: আলোচ্য শ্লোকটি জ্ঞানগুরু চাণক্য বিরচিত সুভাষিতানি নামক শ্লোক সংগ্রহ মালা থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গ: মহামতি কৌটিল্য চাণক্য বিদ্যার মহিমা বিশেষভাবে তুলে ধরতে গিয়ে আলোচ্য শ্লোকটির অবতারণা করেছেন। বিদ্যারূপ রত্ন হল শ্রেষ্ঠ সম্পদ, যা জ্ঞাতিগণের মধ্যে ভাগ করা যায় না। চোরেরা চুরি করতে পারে না, দান করলে যা ক্ষয় হয় না। এই হল বিদ্যার মহিমা। ব্যাখ্যা: আলোচ্য শ্লোকে আচার্য চাণক্য বলতে চেয়েছেন যে বিদ্যা হলো এমন এক সম্পদ, অর্থাৎ পরম ধন, যা জ্ঞাতিবর্গ পাড়াপড়শিরা ভাগ করে নিতে পারে না। অন্যান্য সম্পদ চুরি করে চোরেরা নিয়ে যেতে পারে, কিন্তু চোরেরা বিদ্যা বা জ্ঞান বা প্রমাকে চুরি করে নিয়ে যেতে পারে না। বিদ্যাকে দান করলে ক্ষয় হয় না, অর্থাৎ একে অপরের মধ্যে বিদ্যা বিতরণ করলে জ্ঞান বৃদ্ধি পায়। বিদ্বান ব্যক্তির বিদ্যা বা জ্ঞান চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে উন্নত থেকে উন্নততর হয়ে থাকে। তাই শ্লোককর্তা সুনিপুণভাবে বুঝিয়েছেন যে বিদ্যা হলো এক অমূল্য সম্পদ, অর্থাৎ বিদ্যারূপ রত্ন হলো আমাদের মহান সম্পত্তি। এই কথা স্মরণে রেখে একে অপরের মধ্যে বিদ্যাকে বিতরণ করতে হবে, তবেই মানব সভ্যতা উন্নতি লাভ করবে। আলোচ্য শ্লোকটি এভাবে ব্যাখ্যাত হয়েছে। দ্বিতীয় শ্লোক, রূপয়ৌবন সম্পন্না বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকা। উৎস: আলোচ্য শ্লোকটি আচার্য চাণক্য বিরচিত সুভাষিতানি নামক শ্লোকমালা থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গ: রূপ ও যৌবন সম্পন্ন ব্যক্তি উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও কেন সমাজে ও সংসারে শোভা পায় না, সেই প্রসঙ্গে এক উদাহরণ সহযোগে শ্লোককর্তা চাণক্য আলোচ্য শ্লোকটির অবতারণা করেছেন। রূপবান ও বয়সে তরুণ হলেও, উচ্চ বংশজাত হলেও গন্ধহীন কিংশুক ফুল যেমন শোভা পায় না, তেমনি মূর্খগণ সমাজে ঘৃণিত হয়। ব্যাখ্যা: যে সকল ব্যক্তি অর্থাৎ রূপ যৌবনের সৌন্দর্য এবং সম্মানীয় বংশে জন্মগ্রহণকারী ব্যক্তি যদি পড়াশুনো না করে, যদি তার মধ্যে বিদ্যা শিক্ষা অর্জন না হয়, তাহলে সেই ব্যক্তি পরিবার ও সমাজে সম্মান পায় না। তাকে সবাই নিকৃষ্ট নজরে দেখে, তাকে মূর্খ বলে ও সবাই তাকে গুরুত্বহীন মনে করে। অর্থাৎ বিদ্যাহীন ব্যক্তি কোনো জায়গায় অগ্রাধিকার পায় না। শিক্ষিত ব্যক্তিরা আগে যে সুযোগ পায়, মূর্খ ব্যক্তিরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়, যতই সে দেখতে শুনতে ভালো হোক না কেন, আর বড় বংশে জন্মগ্রহণ করুক না কেন। যেমন পলাশ ফুল দেখতে খুব সুন্দর, তার শোভাও মনোরম, কিন্তু তার গন্ধ নেই বলে ততটা শোভা পায় না যতটা অন্যান্য ফুল শোভা পায়। তাই আলোচ্য শ্লোকে শ্লোককর্তা বলতে চেয়েছেন যে অল্প বয়সে দেহের সৌন্দর্য থাকলেও, উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও বিদ্যাহীন ব্যক্তি পরিবারে কিংবা সমাজে নিন্দনীয় হয়ে থাকে। যেমনভাবে পলাশ ফুল গন্ধহীন বলে তার গুরুত্ব কম থাকে। পড়ালেখার মাধ্যমে বিদ্যা শিক্ষা অর্জন করে জ্ঞান বৃদ্ধি করতে হবে সবাইকে। আচার্য চাণক্য এই কথাটি
পরোক্ষভাবে শিক্ষার্থীদের বলতে চেয়েছেন এই শ্লোকের মাধ্যমে। আলোচ্য শ্লোকটি এভাবে ব্যাখ্যাত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো ও পরিবারের খেয়াল রেখো। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জ্ঞানগুরু চাণক্য বিরচিত এই দুটি শ্লোকের ব্যাখ্যা তোমরা মুখস্থ করে খাতায় লেখা অভ্যেস করো। আজ এখানেই শেষ করলাম।